হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রিমিডাল ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে যেটা তোমাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস 3 বাটারফ্লাইয়ের পেজ নাম্বার 93 এবং 94। মানে হচ্ছে আগের দিন যে আমরা ইউনিট 1টা শেষ করেছিলাম, আজকে তোমাদের ইউনিট 2টা আমরা শুরু করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে বলেছে লেটস রিড। কি বলেছে? দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যাঙ্গো ট্রি ইন এ ফার্মার্স গার্ডেন। গার্ডেন মানে কি? গার্ডেন মানে হচ্ছে বাগান। তাহলে দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যাঙ্গো ট্রি মানে সেখানে ছিল একটি পুরনো আম গাছ। ম্যাঙ্গো মানে আম গাছ কৃষকের বাগানে। ইট ওয়াজ ভেরি ওল্ড, এটা ছিল খুব পুরনো। সো ইট স্টপ বেয়ারিং ফ্রুটস। তাহলে এটা কি হতো? বেয়ারিং মানে হচ্ছে উৎপাদন করা, মানে এটা ফল উৎপাদনে হতো না এখানে। ইট অনলি গেভ শেল্টার টু স্প্যারোস, বাটারফ্লাইজ অ্যান্ড স্কোয়ারেলস। তাহলে স্প্যারো মানে কি? এটা হচ্ছে আশ্রয় ছিল কাদের? চড়ুই পাখি, প্রজাপতি এবং হচ্ছে তোমার স্কোয়ারেল মানে হচ্ছে কাঠবেড়ালি। দ্য ট্রি ওয়াজ কমপ্লিটলি ইউজলেস টু দ্য ফার্মার। মানে গাছটি ছিল ওই কৃষকের জন্য একদমই অকেজো। ওয়ান ডে হি ডিসাইডেড টু কাট ডাউন দ্য ট্রি। একদিন সে কী ঠিক করলো? ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত না। সে কী সিদ্ধান্ত নিল? যে গাছটি সে কেটে ফেলবে। কাট ডাউন মানে কেটে ফেলা। সো হি টুক এ শার্প এক্স। সুতরাং সে কী করলো? একটা ধারালো কুঠার নিল। অ্যান্ড স্টাক অ্যাট দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি, এবং গাছের গুঁড়িতে জোরে জোরে আঘাত করতে লাগলো। অ্যাট ওয়ান্স অল দ্য ক্রিয়েচার্স লিভিং ইন দ্য ট্রি। তখন কী করলো? যখন যারা ওই গাছে বসবাস করতো তারা সবাই কী করলো? রিকোয়েস্টেড দ্য ফার্মার। ফার্মারকে অনুরোধ করলো, প্লিজ ডোন্ট কাট ডাউন দিস ট্রি। তাকে অনুরোধ করলো, দয়া করে এই গাছটিকে আপনি কাটবেন না। ইট ইজ আওয়ার হোম, এটা হচ্ছে আমাদের ঘর। বাট দ্য ফার্মার ডিড নট লিসেন টু দেম। কিন্তু কৃষক তাদের কোনো কথাই শুনলো না। সো দ্য স্প্যারো, বাটারফ্লাইজ অ্যান্ড স্কোয়ারেলস লেফট দ্য ট্রি। সুতরাং কী করলো? চড়ুই পাখি, কাঠবিড়ালি এবং প্রজাপতি সেখান থেকে চলে গেল। দ্য ফার্মার ওয়াজ ইন এ হ্যারি টু ফিনিশ অফ হিস ওয়ার্ক। ফার্মারের খুব তাড়া ছিল কাজটি শেষ করার। সাডেনলি মানে হঠাৎ, হি স সামথিং ইন হলো অফ দ্য ট্রি। হলো মানে হচ্ছে গাছের ভিতরে গর্তকে হলো বলা হয়। সে কী দেখলো? গাছের ভিতরে একটি গর্ত দেখতে পেল। হোয়াট ডিড হি সি? সে কী দেখলো? এ বিহাইভ, একটি মৌচাক। বিহাইভ মানে হচ্ছে মৌচাক। ফুল অফ হানি, যেটা ছিল মধুতে পরিপূর্ণ। হি সেড, সে বলল, হি টেস্টেড দ্য মানি। সে কী করলো? মধুটি টেস্ট করলো। হাউ সুইট, বলছে কি মিষ্টি। হি সেড, সে বলল। দ্য ফার্মার আন্ডারস্টুড দ্যাট দেয়ার ওয়াজ দ্য ট্রি ওয়াজ নট ইউজলেস। সে কী বুঝলো? যে গাছটি অকেজো ছিল না। হাউ ফুলিশ আই ওয়াজ, কি বোকাই না ছিলাম আমি। নো ট্রি ক্যান বি ইউজলেস, কোনো গাছই অকেজো হয় না। হি সেড টু হিমসেলফ, সে নিজেকে বললো। হিমসেলফ মানে হচ্ছে নিজেকে। হি স্টপ স্ট্রাইকিং অ্যাট দ্য ট্রি, সে গাছে আঘাত করা বন্ধ করলো। অ্যান্ড ওয়েন্ট আউট, সেখান থেকে চলে গেল। দ্য স্প্যারোস, দ্য বাটারফ্লাইজ অ্যান্ড দ্য স্কোয়ারেলস ওয়্যার অল হ্যাপি। কে তাহলে সুখী হলো এবার? চড়ুই পাখি, প্রজাপতি এবং কাঠবেড়ালি মানে যারা ওই গাছে বসবাস করতো তারা সবাই খুব সুখী ছিল। দে অল কেম ব্যাক টু দেয়ার হোম, তারা আবার তাদের গাছে মানে ঘরে ফিরে আসলো। ওয়ার্ড টপ দেখো কী বলেছে? শার্ট মানে হচ্ছে কি? হ্যাভিং এ ফাইন এজ। শার্ট মানে হচ্ছে যার মানে ধারটা খুব ছুচালো বা ধারালো। স্টাক মানে হিট হার্ট, খুব জোরে আঘাত করা। হলো মানে হচ্ছে উইথ এ হোল ইনসাইড, মানে কোনো কিছুর ভিতরে গর্ত থাকা। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো সবাইটা।